রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে যাক নতুন প্রজন্ম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত দাস, জহিরুদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, ইলিয়াস তালুকদার এবং নুরুল আফসার চৌধুরী। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মরিয়মনগর ও পৌরসভা একাদশ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মকে মেধা, মনন ও ক্রীড়ায় এগিয়ে নিতে উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও দলগত মানসিকতা গড়ে তোলে। তিনি আরও বলেন, খেলায় জয় পরাজয় থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাধুলায় সুলভ মনোভাব বজায় রাখা। অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের ক্রীড়ামুখী আয়োজন তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সামাজিক যে অবিচার অন্যায়গুলো আছে সেটি খেলছিলাম উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ। একটু পরেই তারা তাদের শক্তি জানান দেওয়ার জন্য অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। একটি দায়িত্বশীল এবং সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমাদের এই স্পোর্টসগুলো, এই ক্রীড়াগুলো আমাদেরকে বাস্তব জীবনের সাথে অনেক কিছু শিখিয়ে দেয়। আমরা একটি আনন্দকে, জয়ের আনন্দকে কিভাবে আমরা উপভোগ করব, কিংবা আমরা আমাদের পরাজয়কে কিভাবে মেনে নেব, সবকিছুই কিন্তু আমরা আমাদের এই স্পোর্টসের মাধ্যমে শিখতে পারি। সমাজের জন্য দুটি বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে, একটি হচ্ছে আমাদের মাদক এবং একটি হচ্ছে আমাদের যে ইন্টারনেটের সাথে বিভিন্ন ধরনের গেমগুলো আছে, পাবজি থেকে শুরু করে। আমাদের তরুণ প্রজন্মের অনেকেই এই মাদক এবং এই ধরনের গেমের সাথে আসক্ত হয়ে পড়ছে। এই গেমগুলোর সাথে আসক্ত হয়ে পড়ে তারা তাদের এই প্রযুক্তির সাথে, এই প্রযুক্তির যে নেগেটিভ দিকগুলোকে তারা আত্মস্থ করছে। এতে করে কি হচ্ছে, আমাদের সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। আমাদের সমাজের একটাই সম্পদ আমাদের দেশে, সেটা হচ্ছে আমাদের 18 কোটি মানুষ, তাদের 36 কোটি হাত, এরাই হচ্ছে আমাদের মূল সম্পদ। আমরা যদি এই সম্পদগুলোকে সেই প্রযুক্তির যে নেগেটিভ দিকগুলো আছে সেখানে তাদের পেছনে যে হারিয়ে যায়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আসলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই না আমাদের এই দক্ষ সম্পদ আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।